আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। যখন আমার অনেক হেয়ার ফল হয় তখন আমি এই তেলটা ইউজ করি। তো কিছুদিন ধরে হেয়ার ফল হচ্ছে, তো ভাবলাম এই তেলটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেসিপিটি দেখাই কিভাবে আমি বানিয়েছি। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়েছি, একটা লম্বা পাতা নিয়েছিলাম, সেটাকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব। পেঁয়াজও স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি কালো জিরা, ফ্ল্যাক্সসিড, কারি পাতা, মেথি সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একসাথে গুঁড়ো করে নিয়েছি। তোমরা যে তেল মাথায় লাগাতে অভ্যস্ত, যেটা তেল তোমাদের ভালো লাগে সে তেল নিয়ে নিবা। আমি এখানে নারকেল তেলই নিয়েছি। অলিভ অয়েল নিতে পারো, সরিষার তেল নিতে পারো, যেটা ইচ্ছা। তো এখানে নারকেল তেল দেওয়ার পরে অল্প আঁচে এটাকে বসায় রাখবো। যখন একটু গরম হতে শুরু করবে, পেঁয়াজ দিয়ে দিব, অ্যালোভেরা দিয়ে দিব। অল্প আঁচেই এটাকে আমি রান্না করব। রান্না করা মানে এই না যে আমি একবারে পুড়ে ফেলবো, এরকম কিছু না। হালকা করে অল্প আঁচে এটাকে রান্না করতে হবে, যেন তেলের মধ্যে এই নির্যাসটা চলে আসে। যখন অনেকটাই হয়ে যাবে, এরকম হালকা বাদামি হতে যখন শুরু করবে, তখন চুলা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে আমি এই শুকনো গুঁড়ো যেটা করে রেখেছি বললাম, মেথি, কালো জিরা, কারি পাতা, এগুলোর সেটা ওই গরম তেলে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এমনি নাড়াচাড়া করব। একটু সাবধানে নাড়াচাড়া করি, আমি একটু পণ্ডিতি করে বেশি করছি, গায়ে এসে পড়তে পারে। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে, পাতলা একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে ছেঁকে নেব। এতে করে তেলের মধ্যে কোনো ধরনের এই ইনগ্রিডিয়েন্টসগুলো যাবে না। সপ্তাহে 3 দিন ইউজ করবা, 2 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবা, কন্ডিশনার দিবা। এমন তেল যদি বানাও, কাচের বোতলে স্টোর করতে হবে, নাহলে তেলটা ভালো থাকবে না। এই তেলটা 2 সপ্তাহের জন্য ভালো থাকবে। আমি অল্প পরিমাণে বানাইছি, আবার যখন লাগবে আবার বানাবো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, হেয়ার ফল বেড়েছে না কমেছে অবশ্যই জানাবা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।